আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন বাই এআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে পাইলিং এর সম্পূর্ণ এস্টিমেট সম্পর্কে আপনাদের ধারণা দিব। আজকে আমরা একটা পাইলিং এর সম্পূর্ণ এস্টিমেট খরচ বাইর করব। এজন্য আমরা একটা পাইল নিয়েছি, যেখানে একটা পাইলের দৈর্ঘ্য নিয়েছি আমরা 65 ফিট এবং এর ডায়া হচ্ছে 20 ইঞ্চি ডায়াতে 20 ইঞ্চি ডায়া। মেইন রড নিয়েছে 6টা 16 মিলি রডের এবং স্পাইরাল রডের 5 ইঞ্চি সেন্টার টু সেন্টারে 10 মিলি রড দিয়েছি। আমরা এখন এস্টিমেটে চলে যাই। যেহেতু আমাদের পাইলিং এস্টিমেটে আমরা আগে জেনেছি পাইলের লেন্থ হচ্ছে 65 ফিট, আর পাইলের ডায়া হচ্ছে 20 ইঞ্চি। এখন 20 ইঞ্চিকে আমরা ফিটে নিতে হবে। 20 ইঞ্চিকে আমাদের ফিটে কনভার্ট করতে হলে 20কে 12 দিয়ে ভাগ দিলেই আমাদের ফিটে চলে আসবে। তো আমরা 1.67 পেয়ে গেলাম। এখন আমাদের পাইলের এরিয়া বের করতে হবে। পাইলের এরিয়ার সূত্র আমরা সবাই জানি, পাই ডি স্কয়ার বাই 4। পায়ের মান আমরা জানি 1416 এবং ডি, এই ডি হচ্ছে আমরা যেটা মাত্র পাইলের ডায়া বের করলাম 1.67 ফিট। এটাকে আমরা 1.67 ফিট যেহেতু ডি স্কয়ার দিয়ে দিলাম ডিভাইডেড বাই 4। এটা ক্যালকুলেশন করলে আমার মান আসে 2.19 স্কয়ার ফিট। আমরা পাইলের এরিয়া পেয়ে গেলাম। এখন আমাদের পাইলের ভলিউম বের করতে হবে। পাইলের ভলিউমের সূত্র হচ্ছে এরিয়া ইন্টু পাইলের লেন্থ। এরিয়া হচ্ছে 2.19 এবং পাইলের লেন্থ হচ্ছে 65 ফিট। 65 ফিট হচ্ছে পাইলের লেন্থ হচ্ছে টোটাল 65 ফিট। তো আমরা এটাকে মাল্টিপল করলে আমাদের চলে আসে 142.35 সিএফটি। এখন এটা হচ্ছে আমাদের ভিজা আয়তন। এখন আমাদের শুকনো ড্রাই ভলিউম বের করতে হবে। ড্রাই ভলিউমের জন্য আমাদের এই পাইলের ভলিউমকে 1.5 দিয়ে গুণ করতে হবে। এখন 142.35 কে গুণ করবো 1.5 দিয়ে, তাহলে আমাদের ড্রাই ভলিউম পেয়ে যাব। ড্রাই ভলিউম পেলাম 213.52 সিএফটি। ক্যালকুলেশন করে আমরা 213.52 সিএফটি আমরা ড্রাই ভলিউম পেয়ে গেলাম। এখন আমাদের এই পাইলটা একটা নির্দিষ্ট কাস্টিং করতে হবে, নির্দিষ্ট রেশিওতে কাস্টিং করতে হবে। সেই রেশিওটা আমরা কি, আমরা এই পাইলের জন্য একটা রেশিও নিয়েছি। রেশিও হচ্ছে 1:1:1.5:3। এই রেশিওতে আমরা এই পাইলটা কাস্টিং করব। এখন কাস্টিং যেহেতু সিমেন্টের হিসাব বাইর করার আগে আমাদের কাস্টিং এর রেশিওটাকে যোগ করে নিতে হবে। কাস্টিং এর রেশিও 3টা যোগ করলে আমাদের মান আসে 5.5। এটা আমাদের সিমেন্টের রেশিও, সিমেন্ট বাইর করতে কাজে লাগবে। এখন আমরা চলে যাই সিমেন্টের হিসাব বাইর করব। তো সিমেন্টের জন্য আমাদের প্রথমত হচ্ছে টোটাল ড্রাই ভলিউম পেলাম 213.52। তো 213.52 এখানে টাইপ করলাম এবং এটা গুণ দিতে হবে 1 দিয়ে। 1 হচ্ছে এই যে সিমেন্টের রেশিও 1, এই 1 হচ্ছে এই সিমেন্টের রেশিও 1 এবং এটাকে ভাগ করতে হবে 5.5 দিয়ে। আর গুণ দিয়েছি 0.8 দিয়ে। 0.8 কেন দিলাম? আমার যে হিসাবটা আসবে এটাকে ব্যাগে নিতে হলে আমাকে 1/1.25 দিয়ে ভাগ করতে হবে এবং এটা ভাগ করলে আমরা 0.8 পাবো। এই জন্য আমরা 0.8 দিয়ে গুণ করতে হবে। তো এখানে ক্যালকুলেশন করলে 0.8 দিয়ে গুণ করলে আমাদের মান আসে 31 ব্যাগ। তাহলে আমরা সিমেন্টের পরিমাণ পেয়ে গেলাম 65 ফিট পাইলের 20 ইঞ্চি ডায়ার একটি পাইলের জন্য আমাদের সিমেন্ট লাগবে 31 ব্যাগ। এখন আমরা বালুর হিসাবে চলে যাব। বালু একই কাজ 213.52, এখানে একটু মিস্টেক হয়েছে, 213.52 হবে। এটা গুণ হচ্ছে 1.5। এই 1.5 হচ্ছে রেশিওর 1.5। এই যে রেশিও 1.5, যেহেতু বালুর ক্ষেত্রে রেশিও ছিল 1.5, এটাকে গুণ করে আমাদের ভাগ দিতে হবে 5.5 দিয়ে। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে চলে আসবে প্রায় 59 সিএফটি। তাহলে আমরা বালুর হিসাব পেয়ে গেলাম 59 সিএফটি। এখন আমাদের পাথরে চলে যেতে হবে। পাথরের হিসাবটা একইভাবে বের করতে হবে। 213.52 গুণ করতে হবে 3 দিয়ে। এই 3 হচ্ছে রেশিওর 3। এই যে রেশিওর যে 3, কার জন্য? কাস্টিং রেশিও পাথরের জন্য ছিল 3। এই জন্য আমরা 213.52 কে 3 দিয়ে গুণ করব এবং ভাগ দিব 5.5 দিয়ে। তাহলে আমাদের মান আসে 117 সিএফটি। তাহলে আমরা অলরেডি কিন্তু সিমেন্ট, বালি এবং পাথরের হিসাব পেয়ে গেলাম। দেন আমার 20 ইঞ্চি ডায়ার 65 ফিট লেন্থের একটা পাইল ক্যালকুলেশন করলে সেখানে আমরা সিমেন্ট পেলাম 31 ব্যাগ, বালু পেলাম 59 সিএফটি এবং পাথর পেয়েছি
117 CFT এবং ক্যালকুলেশনের সিস্টেমটা সব একই থাকবে। আপনারা যারা এস্টিমেট করবেন এখানে যদি 20 ইঞ্চি টায়ার জায়গায় 18 বা 16 বা 22 ইঞ্চি যাই থাকুক না কেন, আপনারা এখানে এই শীট দেখে সুন্দরভাবে নিজে নিজে বাইর করতে পারবেন। এই ডায়াটাকে প্রথমে ফিটে কনভার্ট করে নিবেন, টোটাল লেন্থটা লিখে নিবেন। সেখানে 65 ফিট আছে, এখানে 70 হতে পারে, 50 হতে পারে, 80 হতে পারে, যাই হোক না কেন আপনারা এখানে এই শীট দেখে দেখে আপনারা খুব সহজে আপনার সিমেন্ট, বালি এবং পাথরের হিসাব বের করতে পারবেন। এখন আমরা চলে যাব রডের হিসাব। এখন আমরা রডের হিসাব বের করব। তো এখন হচ্ছে মেইন রডটা আমার বাইর করতে হবে। মেইন রডের লেন্থ কত? আমার যেহেতু 6টা রড আছে, তো মেইন রডের লেন্থ বের করতে হবে। তো মেইন রডের লেন্থ শুরু আমরা জানি কত, 62.5। কেন এটা 62.5 হলো? আমাদের টোটাল লেন্থ হচ্ছে 65, কিন্তু নিচে হচ্ছে 2.5 ফিট সিসি। আমার রড তো 2.5 ফিট লাগতেছে না, 2.5 ফিট পরে থেকে আমার রড দেওয়া লাগতেছে। এটার জন্য তাহলে 2.5 ফিট বাদ দিলে আমার মান আসে কত, 62.5 ফিট। এই জন্য আমরা এখানে লিখছি 62.5 ফিট মেইন রডের লেন্থ। এখন নাম্বার অফ রড ইন এভরি পাইল, প্রত্যেকটা পাইলে আমাদের রডের সংখ্যা হচ্ছে 6টি। এখন আমরা টোটাল লেন্থ অফ রড পাবো। এই যে 62.5 সাথে 3 যোগ দিলাম, এখানে 3 যোগ দিলাম কেন? হ্যাঁ, 6 এই 6 হচ্ছে এই 6, কিন্তু 3 যোগ দিলাম এই কারণে, কারণ আমাদের একটা রড হচ্ছে সর্বোচ্চ 39 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি হয়ে থাকে। এই জন্য আমাদের এখানে লেপিং লাগবে। আর 16 মিলি ডায়ার জন্য 16 মিলি ডায়ার জন্য আমাদের লেপিং দিতে হবে কমপক্ষে 3 ফিট। তাহলে 3 ফিট ল্যাপিং দিলে তার 62.5 এর সাথে 3 যোগ করলে 65.5 হবে, এবং এটাকে যেহেতু 6টা রড, এই 6 দিয়ে গুণ করলে আমাদের মান আসবে 393 ফিট। এখন আমরা জানি 16 মিলি 1 ফিট রডের ওজন, 16 মিলি 1 ফিট রডের ওজন হচ্ছে 0.48 কেজি, 480 গ্রাম। তো সেই ক্ষেত্রে আমরা এখন এই 393-কে 0.48 দিয়ে গুণ দিয়ে দিলে আমাদের মান চলে আসলো রড কত, 189 কেজি। তাহলে 16 মিলি রড লাগবে আমার এই 65 ফিট পাইলের জন্য 189 কেজি। এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্পাইরাল রডটা ক্যালকুলেশন করব। এইটাতে অনেকে একটু মিস্টেক করে ফেলেন। তো আমরা স্পাইরাল রডটা ক্যালকুলেশন করব। এখানে স্পাইরাল রডটা আমার কত পিস স্পাইরাল রড লাগবে এটাকে আগে বের করতে হবে। যেহেতু আমাদের লেন্থ এখানে দেখেন আপনারা 60 ফিট লেখা হয়েছে। কেন 60 ফিট লেখা হলো আপনাদেরকে আমি বুঝাই। এইখানে নিচে আর সিসি হচ্ছে 2.5 ফিট, আর ওপরে দেখেন 2.5 ফিট হচ্ছে কাট অফ লেভেল। আমার এর মধ্যে কোনো কি হবে না, রিং বসবে না বা স্পাইরাল বসবে না। এই জন্য এই নিচের 2.5 ফিট, উপরে 2.5 ফিট, এই 5 ফিট বাদ দিলে, 65 থেকে 5 বাদ দিলে থাকবে আমাদের 60 ফিট। তাহলে এই জন্য আমরা 60 ফিট দিলাম। এখন স্পাইরাল যেহেতু আমরা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, যে 10 মিলি রড, এই যে 10 মিলি রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার হিসাব করতেছে, সেক্ষেত্রে আমাদের জিনিসটাকে ইঞ্চিতে নিতে হবে। তাই ফিটকে আমি আগে 60 ফিটকে গুণ দেবো 12 দিয়ে, ইঞ্চিতে নিবে এবং এটাকে 5 দিয়ে ভাগ করব। ভাগ দেবো এবং যা আসবে তার সাথে 1 যোগ করলে আসবে আমাদের 145। তাহলে আমাদের 145টা স্পাইরাল লাগবে। এখন স্পাইরাল রডের লেন্থটা বের করবো, এর জন্য একটা সূত্র আছে। আমরা এই সূত্রটাকে লিখে দিচ্ছি, এন পাই ডি প্লাস ডি যোগ 8D। এখানে এন পাই ডি হচ্ছে বড় ডি হচ্ছে ডায়া, আর ছোট ডি হচ্ছে স্পাইরাল রডের ডায়া। তাহলে আমরা ক্যালকুলেশন করে নিই, বড় ডিটা বের করে নিই। বড় ডি হচ্ছে কত, 20 ইঞ্চি। বড় ডি মানে আমাদের পাইলিং এর ডায়া হচ্ছে 20 ইঞ্চি, কিন্তু আমাদের রড তো 20 ইঞ্চির মধ্যে বাজবে না। আমাদের দুই পাশে ক্লিয়ার কভার আছে, যে দেখেন 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এখানেও 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এখানেও 3 ইঞ্চি ক্লিয়ার কভার আছে দুই পাশে। তো 3 ইঞ্চি যোগ মোট কত, 6 ইঞ্চি। এই জন্য এই যে 3 যোগ 3 6 ইঞ্চি বাদ দিতে হবে 20 ইঞ্চি থেকে। তাহলে আমার 20 থেকে 6 বাদ দিলে থাকে 14 ইঞ্চি। এটাকে আমার ফিটে নিতে হবে 1.17 ফিট। আমরা বড় ডি পেয়ে গেলাম। এখন ছোট ডি যেহেতু 10 মিলি রড ব্যবহার করা হয়েছে, এই জন্য 10 মিলি রডকে আমাকে প্রথমে ইঞ্চিতে নিতে হবে। ইঞ্চিতে নেওয়ার জন্য আমাদের এই 10 মিলি বা 10কে 25.4 দিয়ে ভাগ দিলে ইঞ্চিতে চলে আসে, যেটা মান আসে 0.393। এবং এই ইঞ্চিটাকে আমাকে ফিটে নিতে হবে, এই জন্য আমাকে আবার ভাগ দিতে হবে কত দিয়ে, 12 দিয়ে। 12 দিয়ে ভাগ দিলে আমরা মান পেয়ে গেলাম 0.033 ফিট। আমাদের 10 মিলি বারের ডায়া। এই জন্য আমরা এখানে
10 লিখেছি এবং 25.4 দিয়ে ভাগ করে এবং 12 দিয়ে ভাগ করে যে মানটা পেলাম এটা আমরা ফিটে নিয়ে নিলাম। এখন বড়টি এবং ছোটটি দুইটাই পেয়ে গেলাম। তাহলে আমরা ক্যালকুলেশনে চলে যাই। ক্যালকুলেশনটা ছিল এরকম n পাই d প্লাস d আর হচ্ছে প্লাস 8d। তো এখন n হচ্ছে 145 নাম্বার অফ স্পাইরাল আর পায়ের মান জানি 3.1416 আর এখানে বড় ডি বলতে 1.17 এই যে বড় ডি পেলাম কত 1.17 ফিট প্লাস ছোট ডি পেলাম কত 0.033 ছোট ডি। এটা যোগ ছিল কত 8 ইন্টু 8 এর মান 8 তো পাইলামই আর ডি বলতে 0.033। এটাকে আমার টোটাল ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 548.26 ফিট। এখন আমার তো একটা রডটা 548.26 ফিট হয় না, এটাকে আমার একটা রড সর্বোচ্চ হয় কত 39.5 ফিট। এই জন্য আমাকে দেখতে হবে এখানে টোটাল কয়টা রড লাগে। আমি এই জন্য 548.26কে 39.5 দিয়ে ভাগ দিলে আমার টোটাল 15টা রড লাগে। 15 পিস রড লাগবে এই স্প্যারালটা করতে। আর 10 মিনিট রডের ক্ষেত্রে আপনাদের মিনিমাম 1 ফিট ল্যাপিং দিতে হবে। যেহেতু 15টা রডে 15টা ল্যাপিং লাগবে, এই জন্য আমাদের 15 ফিট এই টোটাল লেন্থের সাথে যোগ করতে হবে। এই জন্য ফাইনাল স্প্যারাল রডের লেন্থ পেলাম কত 548.26 সাথে এই 15 যোগ দিব, তাহলে মান পেলাম 563.26। এটাকে 0.18 দিয়ে গুণ দিলাম। 0.18 দিয়ে কেন গুণ দিলাম? 10 মিনিট রড কেজিতে নিতে হলে আমাকে গুণ করতে হবে 0.18 দিয়ে। তাই 0.18 দিয়ে গুণ করে নিলাম। আমাদের ক্যালকুলেশনের মান আসলো 101.38 বা 102 কেজি। তাহলে আমরা স্পাইরাল রডের ওজন পেলাম 102 কেজি এবং মেইন রডের ওজন পেলাম 189 কেজি। তো আমরা টোটালি অলরেডি পাইলের এস্টিমেটটা কম সম্পূর্ণ করে ফেললাম। এখানে আমরা সিমেন্ট, বালি, পাথর পাশাপাশি রডের হিসাব বের করে ফেললাম। এই এই একটা পাইলের হিসাব বের করে উক্ত প্রজেক্টের যতগুলো পাইলই থাকুক না কেন আপনারা ক্যালকুলেশন করে এস্টিমেট বের করতে পারবেন। আমি যে প্রজেক্টের জন্য পাইলের হিসাব করলাম সেটা এখানে পাইল আছে 38টার জন্য আমরা টোটাল একটা ক্যালকুলেশন বের করেছি। তা আপনারা এরকম ক্যালকুলেশন বের করতে পারবেন। আমার আমি একটু রিভিউ করতেছি। আমার এই 65 ফিট পাইলের 20 ইঞ্চি ডায়ার যে টোটাল ক্যালকুলেশন করে আমরা সিমেন্ট পেলাম 31 ব্যাগ, বালু পেয়েছি 59 সিএফটি, পাথর পেয়েছি 117 সিএফটি, 16 মিলি রড পেয়েছি 189 কেজি এবং 10 মিলি পেয়েছি 102 কেজি। এখন আমাদের টোটাল এই হচ্ছে হিসাবটা। এটা যেহেতু আমার 38টা পাইল আছে, এই জন্য 38 দিয়ে প্রত্যেকটাকে কি করেছি 38 দিয়ে গুণ করেছে। প্রত্যেকটাকে 38 দিয়ে গুণ করে আমাদের টোটাল কোয়ান্টিটি পাই এবং বর্তমান বাজার দর অনুযায়ী আমরা একটা রেট করে ক্যালকুলেশন করেছি। এভাবে আপনারা ওই একটা প্রতিটা পাইলের হিসাব বের করতে পারবেন এবং প্রত্যেক ওই একটা পাইলের জন্য টোটাল কত খরচ যায় সেটাও বের করতে পারবেন। টোটাল অ্যামাউন্ট আমরা সাপোজ এই পাইলটা এস্টিমেট করে আমরা পেয়েছি 33,21,130 টাকা। এখন 33,21,130 টাকাকে যেহেতু আমার টোটাল পাইল হচ্ছে 38টা, ভাগ দিলাম 38 দিয়ে, তাহলে আমার এক একটা পাইল করতে লাগবে 87,398 টাকা। 87,398, এই 87,398 টাকার মধ্যে পাইলের লেবার কস্ট, ক্যারিং কস্ট এবং আমরা যে কেমিক্যাল কস্ট টোটাল সবকিছু ধরে নিয়েছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন বা দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য আমি এই ফাইলটা কি বলে পিডিএফ, ওয়ার্ড ফাইল বা প্রয়োজনে আপনাদের এক্সেল শিটটাও দিয়ে দিব। আপনারা দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেল দিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের মেলে এটা পাঠিয়ে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল, ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন রিলেটেড সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা যারা আছেন, আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।